নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। ঘড়ির কাঁটায় ঠিক 4:30 আর 4:30 মানেই সময় জেলা সদরের। আর জেলা সদর মানেই জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। আজকে শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে হাওড়ার বাঁকড়ার দিকে, কারণ সেখানে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, অর্থাৎ এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর সংঘর্ষ। আর তার জেরেই গুলি, বোমাবাজি, ঈদ বৃষ্টি, প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপিও করতে দেখা গেল মুন্সিডাঙ্গার শেখপাড়া এলাকায়। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আর অন্যদিকে এক অন্তঃসত্ত্বাকে চুলের মুঠি ধরে মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। হাওড়ার বাঁকড়ায় মুড়ি মুরকির মতো পড়ল বোমা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি মুন্সিডাঙ্গার শেখপাড়া এলাকায়। ভাইরাল হয়েছে সেই ভয়ঙ্কর ছবি। না হলো 20-25টা বোম পড়েছে। ইট, যত ইট সব এই বাড়িতে এসে এইগুলো সব ইট মেরে সব ভাঙা চড়া করে গেছে। এই ঘরটা ভেঙে গেছে। না হলেও 30-40 জন হবে। এই চালটা পুরো নেবে দিয়েছে বোমে, দেখে যান। চলে ঈদ বৃষ্টি, উঠছে বাড়ি ভাঙচুরের অভিযোগও। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিন্টুর বিরুদ্ধে হামলার অভিযোগ দলেরই একাংশের। এখানে অভিযোগ মিন্টুর বিরুদ্ধে, যে মিন্টু তৃণমূল করে। সেই ফারুকও তৃণমূল করে। মিন্টু আর ফারুকের মধ্যে লড়াই, দুজনেই তৃণমূল তৃণমূল করে। শুধু আমাদের ফ্যামিলিটা হচ্ছে 34 বছর ওরা সিপিএম করেছে। এই দাঁড়াও, আমাদের কাউকে ভোট দিতে দেয় না। আর যে নাসিম আছে ওখানে। আপনারা এখন কোন দল করেন? আমরা টিএমসি করি। অবশ্যই টিএমসি করে। মানে এটা আদতে টিএমসির সঙ্গে টিএমসির লড়াই। হ্যাঁ, আমার ছেলেরা সবাই এখন যেটা এসছে তার সঙ্গে থাকতে হবে তো। সন্ত্রাসের কবলে এক অন্তঃসত্ত্বাও। পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ। তৃণমূলের সদস্য হলেও তাদেরকে সিপিএম এর সদস্য বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ একাংশের। অপরাধটা ঠিক কি বলুন তো? আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ তৃণমূল, হ্যাঁ, একই পার্টি, একটাই পার্টি এখানে। আপনাদের অপরাধ? আমাদের কিচ্ছু অপরাধ না। আপনারা বলছেন আপনারা তৃণমূল করেন, কিন্তু আপনাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা সিপিএম। পাল্টা স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইয়ের উপর হামলার অভিযোগ পরিবারের। আমার দেওয়ার বাজারে যায়, যাতে তাকে হামলা করে, খুব হামলা করে সিপিএনরা। কি করে? বাজারে গিয়েছিল মুরগির মাংস কিনতে। কি দল করে? টিএমসি। আচ্ছা, সিপিএনরা হঠাৎ ওকে হামলা করে, ওইবারে জান বেঁচিয়ে চলে আসে। খুব মেরেছে, মারধর খুব করেছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে ভয়ঙ্কর অবস্থা, সেটার সঙ্গে আমরা সকলে পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে কি সেগুলো শুধরানোর কোনো নাম নিচ্ছে না। এই জিনিস কবে থামবে জানি না, কিন্তু সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, এটা নিশ্চয়ই বলতে পারি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী, উত্তেজনা গোটা এলাকায়। হাওড়া থেকে বিশ্বনাথ দাস ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এরপর যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক জায়গায় গণপিটুনির খবর সামনে আসছে। আর তখনই দুষ্কৃতীদের গণপিটুনির বলি হলেন প্রতিবাদী। তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদের মূল্য প্রাণ দিয়ে চোকাতে হলো পান্ডুয়ার আশিস দাস বাউলকে। ঘটনায় এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার। রাজ্য জুড়ে পর পর গণপিটুনির ঘটনা। উন্মত্ত ভিড়ের শিকার হচ্ছে একের পর এক। গণপিটুনি থেকে বাদ নেই শহর কলকাতাও। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না গণপিটুনির ঘটনায়। বউবাজার, সল্টলেকে পিটিয়ে খুনের ঘটনায় হইচইয়ের মধ্যেই এবার শিরোনামে হুগলির পান্ডুয়া। দ্বারবাসিনী এলাকায় তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় গণপিটুনির বলি আশিস বাউল দাস নামে বছর 25-এর এক যুবক। বেধড়ক মারধর করা হয়। মারধরের তীব্রতা এতটাই ছিল, মার খেতে খেতে আশিস বাউল দাস ঠিক এই জায়গাটায় লুটিয়ে পড়ে, মাটিতে লুটিয়ে পড়ে। তারপরেও তাকে মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যখন সংজ্ঞাহীন অবস্থায় ঠিক এই জায়গাটায় পড়েছিল আশিস বাউল দাস। বৃহস্পতিবার রাতে মারধরের ফলে শনিবার রাতে মৃত্যু হয় তার। প্রতিবাদ করার জন্য যদি এরকম মারধর খায় তাহলে এ তো মানে শাস্তি অবশ্যই দরকার। মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য, যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস কেন, তোরা যা করছিস কর না ওদিকে, তার জন্য ওকে মোটরসাইকেল থেকে টেনে নিয়ে এসে বুকে লাথি মারে আর ঘাড়ের
লেগেছিল, মানে ইটের গাদায় ঠেলে ফেলে দিয়েছিল। ওই বিশ্ববিদ্যালয়ে মেলা হচ্ছিল মনসা পুজো, আমরা ওখান দিয়ে যাই, দিয়ে গড়ুইগেরের আর আপনার বহুপাঠির ওরা মাইক নিয়ে ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না। আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, দিয়ে আমরা যেতে যেতে ওদের গাড়িটা ওরা ঠেকিয়ে ফেলে কিংবা আমাদের থেকে যায়, এরকম একটা যা কিছু হয়েছিল। যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয়, দিয়ে তারপরে আশিসকে গাড়ি থেকে নামিয়ে বুকে লাথি মারে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে দুজন। রাজ্য জুড়ে কখনো শিশু চুরি, কখনো মোবাইল চুরির গুজবের জেরে গণপিটুনির ঘটনা ঘটছে। প্রতিবাদীকে পিটিয়ে মারার ঘটনা বাংলার আইন শৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি এই ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে, কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না গণপিটুনির ঘটনার। অন্যদিকে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে গুলি চলার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি নিমতার ব্যবসায়ী হাফিজুল শেখ। গ্রেপ্তার অভিযুক্ত ফারুক আহমেদ। কিছুদিন আগে বেলঘড়িয়ার ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়েছিল, সেই ঘটনার কথা প্রত্যেকেরই মনে রয়েছে। কিন্তু এরই মধ্যে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার উত্তর দমদম পৌরসভার ফতুল্লাপুরের যে 29 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে হঠাৎ করে গতকাল মধ্যরাতে শুট আউট। উত্তর দমদম পুরসভার ফাতুল্লাপুর। শনিবার রাতে শুট আউটের ঘটনায় এখনো থমথমে এলাকা। ঠিক কি ঘটেছিল? হাফিজুল শেখ পেশায় তিনি ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী। এর পাশাপাশি তার একটি নিজস্ব শাড়ি এবং জামা কাপড়ের দোকান রয়েছে। গতকাল রাত্রিবেলা তারই একজন প্রতিবেশী ফারুক আহমেদ তাকে ফোন করে বাইরে ডেকে পাঠায়, বাড়ির বাইরে। তৎক্ষণাৎ হাফিজুল শেখ বাড়ির বাইরে বেরোয় এবং তারপরে গুলি করা হয় সরাসরি হাফিজুল শেখের পেটে। ঠিক কি কারণে হাফিজুলকে গুলি করে ফারুক, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার ও প্রতিবেশীরাও। এই জায়গায় যখন তাকে গুলি করা হয় তখন সে কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে, এমনটাই জানাচ্ছেন তার প্রতিবেশী থেকে শুরু করে তার স্থানীয় বাসিন্দারাই। ফোন করে ডেকেছে, ফোন করে বাইরে এসেছে, ছেলে এসেছে আগে। ছেলে আসার পরে বাপের আগে ছেলে দাঁড়িয়ে রয়েছে, বাপকে গুলি করেছে সামনে, ছেলের সামনে। সকালে কাজে যাচ্ছি তখন জানতে পারলাম। তো ফারুক ওকে ডেকেছে বাড়ি, এবারে ও বললো যে পোল মাথায় আয়। তা ও বললো আমি এখন যেতে পারবো না, বলে তাহলে তোদের বাড়ির সামনে আয়। আচ্ছা, ও ওপরে নিচে লেবেছে, তখনই ঘটনাটা। গুলি কটা করেছে আমি শুনেছি, একটা পেটে গুলি করেছে দেখলাম, আর নিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে ঘোলা পানিহাটি হসপিটাল। ওখান থেকে নিল না, ওরা নিয়ে গেল আরজি কলেজ। ওখানে এখন কাকে গুলি করলো, কি নাম তার? ওনার নাম হাপি করে ডাকে, হাফিজুল। কেন গুলি করলো বলে মনে হচ্ছে? এটা ঠিক আমরা জানি না কেন গুলি করলো, কিসের জন্য করলো সেটা আমরা জানি না। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হাফিজুল শেখ। ঘটনায় মূল অভিযুক্ত ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুকের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাফিজুল শেখের বাড়িতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আনন্দমোহন ঝা, এলিনা ভট্টাচার্য, সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা।